পকোড়া টেস্ট করার পালা। এই দেখো সবাই পকোড়া খাচ্ছে। চিকেন মোমো বেরিয়ে যাবে। এই কেমন খেয়েছিস? কেমন খেয়েছিস? এই এসো মৌসুমি, একটু পরেই বাড়ি ফিরবো। আমার বাড়ির সামনে চলে যাবো শিপ্রামি। শুভ সন্ধ্যা সবাইকে, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি, কারণ আমরা চলে এসেছি একটা বিয়ের অনুষ্ঠানে। আর এর আগের ব্লগে তোমাদের আমি দেখিয়েছি যে এইখানে এসেই কিন্তু ব্লগটা শেষ করেছিলাম। আজকের ব্লগটাও কিন্তু এখান থেকেই আমি শুরু করলাম। কোথায় কার বিয়েতে এসেছি এর আগের ব্লগগুলোতে তোমাদের আমি বলে দিয়েছিলাম, সেই কারণে আর নতুন করে বললাম না। বাইরের গেটটা কত সুন্দর করে সাজিয়েছে সেটা দেখানোর পরে গুটি গুটি পায়ে ভেতর দিকে চলে এলাম। ভেতরটাতে দেখো প্রথমেই রাখা রয়েছে একটা গণেশ ঠাকুর, আর ভীষণ সুন্দর লাগছিল। লজটা ওপাশটাই তোমাদের দেখিয়ে দিলাম, বেশ সুন্দর লাইটিং দিয়ে সাজানো রয়েছে। সামনের দিকে এগোচ্ছি, সামনের দিকটায় দেখো এখানে ফটো তোলার জন্য এখানেও কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। আর বিয়ে বাড়ি মানেই তো ফটো তোলা, সেলফি তোলা, সেই কথা মাথায় রেখে কিন্তু অত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে বাইরেটা। ভেতর দিকটায় চলে এসেছি, আর ভেতরের দিকটা দেখো কত সুন্দর ওপরটা সাজানো হয়েছে। যাদের অনেকটা বেশি জায়গা আছে, জায়গা বাসা বেশি থাকলেই কিন্তু এই ধরনের ডেকোরেশনগুলো হয়। আর এখনকার প্রায় বিয়েতে কিন্তু এই ডেকোরেশনগুলো করা হয়, ভীষণ সুন্দর লাগে দেখতে। আশপাশটা দেখিয়ে দিলাম। আমরা প্রথমে চেয়েছিলাম বউকে দেখে আসি, তো আমাদের এই ফ্রেন্ড বলল যে সবে সবে কন্যাযাত্রীরা ঢুকেছে, ওপরটাতে এখন ভীষণ ভিড়, আমরা গেলে কিন্তু সেইভাবে বউ দেখতে পারবো না, সুযোগ পাবো না একটু ফটো তোলার। আর এদিকে আমার ফ্রেন্ড পড়েছিল হাতে মেহেন্দি, আর ওর ইচ্ছেতেই কিন্তু ওর মেহেন্দিটা তোমাদের আমি একটু দেখিয়ে দিলাম। কেমন লাগছে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারো। কি কি স্টল বসেছিল চলো তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে দেখো রয়েছে 2 রকম মোমো, একটা ছিল ভেজ, একটা ছিল নন ভেজ। আর প্রায় প্রত্যেকটা খাবারই কিন্তু সেইভাবে মাথায় রেখেই করা হয়েছিল, ভেজ নন ভেজ। বেশ অনেক রকম স্টলই ভেতরটাতে ছিল, সবটাই কিন্তু তোমাদের দেখিয়ে দেব। তার আগে তোমাদের দেখিয়ে দিই কতটা এরিয়া নিয়ে ভেতরের প্যান্ডেলটা করা হয়েছিল। কেমন মোমো? মৌসুমি মোমোর টেস্ট কেমন? ভেজটা কেমন সাইদীপ? আর আমরা এখানে নিয়েছি নন ভেজ চিকেন মোমো। আর ওদিকে আমার মেয়ে আর অত্রি ওইখানে চলে গেছে। এবার আমার টেস্ট করার পালা। তো বেশ কিছুদিন পরে কিন্তু আমি এইসব খাদ্য খাবার খাচ্ছি, সেই কারণে কিন্তু প্রত্যেকটা খাবারই টেস্ট করেছিলাম, কিন্তু খুবই অল্প অল্প। 2 পিস মোমো নিয়েছিলাম, তাও পুরোটা খেয়েছিলাম না। এরপরে কিন্তু যা যা খেয়েছিলাম সবই একটা লিমিটে খেয়েছিলাম, অল্প অল্প। এবার পকোড়া টেস্ট করার পালা। এই দেখো সবাই পকোড়া খাচ্ছে। এই সাইদীপ গরম, আরে জায়গা কম্পিটিশন হবে। এদিকে দেখো সবাই কিন্তু পকোড়া টেস্ট করে নিয়েছে অলরেডি, আর আমিও কিন্তু 1 পিস টেস্ট করে নিয়েছিলাম। তো চলে এলাম পকোড়া স্টলের সামনে, একটু পকোড়া আর একটু কফি নেওয়ার পরে চলে যাব সামনের দিকে। আর সামনের দিকে কি কি আছে তোমাদের তো দেখাবো বললাম, আগে পকোড়াটা টেস্ট করি তারপর। আর মকটেলগুলো রয়েছে সামনে, বাচ্চারা এই সময় ঠান্ডা পড়ছে, ওরা তো বারবার যাচ্ছে আর বারবার ওই মকটেলের ওখান থেকে ঠান্ডাগুলো খাচ্ছে। এই এসো মৌসুমি, বাচ্চাগুলো আজ যেন লাগাম ছাড়া দুষ্টুমি করছে। স্কুলে তো থাকে যখন, তখন তো একরকম থাকেই, আমরা কিছু দেখতেও পাই না, বুঝতেও পারি না। এই বিয়ে বাড়ির কারণে কিন্তু সবাই মিলে এক জায়গায় হয়েছে, আর যেন চোখের নিমেষে এখান থেকে ওদিকে চলে যাচ্ছে। সে যাই হোক, এদিকে দেখো ওনারা কিন্তু আইসক্রিম নিয়ে এসে হাজির। বললাম ওয়েদার চেঞ্জ হচ্ছে, এখন আর আইসক্রিম খেও না।
তো কে কার কথা শোনে, তাদের আবদার একটা দিন তো একটু খেতে দাও। তো সেই কারণে আর কিছু বললাম না। ছোটদের সঙ্গে কিন্তু আজ আমরাও ছোট হয়ে গেলাম। এখানটাতে আমরা আসার আগেই কিন্তু ওদের অলরেডি টেস্ট করা হয়ে গেছে মকটেলগুলো। তো আমাদের বললো টেস্ট করতে, আমরাও কিন্তু ওদের কথা শুনেই চলে এলাম একটু মকটেলগুলো টেস্ট করতে। বিয়ে বাড়িতে আসার পরে বেশ অনেকটা সময় পার করে ফেলেছি আমরা। ওপরটাতে দেখো ফাইনালি একটু ফাঁকা হয়েছে। ভেতর দিকটাই একটু একটু করে যখনই এগোচ্ছিলাম, সামনের দিকেই চোখ পড়লো দেখো আর একটা সেলফি জোন। বেশ সুন্দর করে ডেকোরেশন করা ছিল, সেটা একটু দেখলাম, তোমাদেরও দেখিয়ে দিলাম। এবার চলো সামনের দিকটাই এগোই, আর আজকে বউয়ের লুকটা কেমন ছিল সেটাও তোমাদের দেখিয়ে দিই। এখানে আসার পরে দেখছি এখনও ফটোশ্যুট চলছে, আর আজকের দিনে স্পেশাল বর কনের সাথে কিন্তু সবাই চাই একটু ফটো তোলার, নানান রকম স্মৃতিগুলো ধরে রাখার জন্য। তো এখানেও ব্যতিক্রম কিছু নয়, এখানেও কিন্তু তাই হচ্ছিল। সেই সঙ্গে আমাদের বাচ্চারাও কিন্তু আজকে দাঁড়িয়ে বেশ কয়েকটা ফটো এখানে তুলে নিচ্ছিল। আমরাও কিন্তু কিছু কম যাই না। ভেতরটাতে ঢুকতেই যে সেলফি জোনটা ছিল দেখো, আমরাও সেখানে চলে এলাম। আসার পরে প্রত্যেকেই কিন্তু একটু করে ফটোও তুলে নিয়েছিলাম, আবার কেউ কেউ কিন্তু একটু ভিডিও করেছিলাম। এত সুন্দর একটা সেলফি জোন থাকতে কেউ কি এই সুযোগটা ছাড়ে বলো? আর আমরা মেয়েরা তো একটু ফটো তোলার পাগল, একটু ফটো একটু ভিডিও করতে পারলেই কিন্তু আমাদের বেশ ভালো লাগে। তো ওপরটাতে আমরা বেশ খানিকটা সময় কাটিয়ে ফটো তুলে চলে এলাম নিচে। আর এখন কিন্তু বেশ অনেকটাই রাত হয়ে গেছে, 10টারও অনেকটা বেশি বাজে। নিচে ঠিক যেই জায়গাটায় খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল সেইখানে চলে এলাম। বেশ অনেকটাই রাত হয়ে গেছে, এখন ঘড়িতে সময় হয়ে গেছে 9:45। আমরাও টেবিলে বসে পড়লাম, আর আজকে মেনুতে কি কি আছে মেনু কার্ডটা তোমাদের দেখিয়ে দিলাম। সবাই মিলে বসে পড়ার পরে এদিকে চলছিল ভিডিও, আর চলছিল এখনও ফটোশ্যুট। বাচ্চাদের দিয়ে দিয়েছিলাম এক পাশের টেবিলে, আর ওরা সবাই মিলে বসে কিন্তু খুব আনন্দ করছিল, আর আমরা বসে পড়েছিলাম আর একটা টেবিলে। ছোটরা এইভাবে একটা সময় যদি একসঙ্গে কাটায় সেটাই আমাদের ভালো লাগে। আমরা এই পাশের টেবিলে বসে ওয়েট করছিলাম খাবার আসবে ততক্ষণ ভাবলাম একটু ভিডিওই করে নিই। আর এরপরে তো বাড়িতে যেতে হবে, রাত তো অনেকটা হয়ে গেছে। সবাই মিলে একসঙ্গে তো আর যাবো না, প্রত্যেকেরই বাড়ি আলাদা আলাদা, সেই কারণে কিন্তু আলাদাই যেতে হবে। তো গল্প করতে করতে এদিকে দেখো পাতে পড়ে গেল চিকেন শাটে। মেনু কার্ডটা তো তোমাদের আমি অলরেডি দেখিয়ে দিয়েছি, আর তোমরা দেখেও নিয়েছো মেনুতে কি কি ছিল। সেই কারণে আর পুরো ভিডিওটা করা হয়নি, আর করিও নি। দেখো এবার পাতে পড়ে গেছে ফ্রাইড রাইস আর মাটন কষা। মটনটা কতটা সফট ছিল সেটা শুধু তোমাদের একটু দেখিয়ে দিলাম। চলো ডিনারটা করে নিই, আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে ডিনারে। সবাই এই কেমন খেয়েছিস? কেমন খেয়েছিস? এই যে আমাদের হয়ে গেল খাওয়া দাওয়া, খেয়ে দিয়ে বেরোলাম। আমাদের সুন্দরী ম্যাডাম আজকে সেই লাগছে দেখতে। থ্যাংক ইউ। এই তোমরা এসেছো, আমি খুঁজে বেড়াচ্ছি। আমি বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে যাবে? পিঙ্কির সাথে দেখা হয়েছে? এখান থেকে একবারই টোটো ধরবে? এখন ঘড়িতে সময় হয়ে গেছে রাত 11:15 মতো। আর এদিকে আমাদের ফ্রেন্ড দেখো মৌসুমি বাড়ির দিকে যাচ্ছে। ওর বাড়িটা আমাদের বাড়ির থেকে একটু দূরে, সেই কারণে ও একটু আগেই বেরোচ্ছে। এরপরে আমরাও সবাই বেরোবো। লাস্ট টাইম দেখো বাচ্চারা সবাই বললো আবার মকটেলের ওখানে যাবে, একটু কিছু খাবে। আসলে খাওয়া দাওয়া হয়েছে, সোডা জাতীয় একটু কিছু হলে সবারই ভালো হয়, সেই কারণে। আর এরপরে আমি যাব আইসক্রিমের কাউন্টারে, একটু আইসক্রিম নেব, তারপর সোজা বাড়ি। আর তোমরা তো জানোই খাওয়া দাওয়ার পরে একটু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম হলে কিন্তু মন্দ হয় না। একটু পরেই বাড়ি ফিরবো, আইসক্রিম নিতে এসেছি, আইসক্রিমটা নিয়ে বাড়ি ফিরবো। চলো ওঠো ওঠো সবাই ওঠো। আমার বাড়ির সামনে চলে যাবো শিপ্রা আমি।
হয়ে গেল আজকের মতো বিয়ে বাড়ি আমাদের কমপ্লিট। আর আমরা বাড়ির দিকে দেখো রওনা হয়ে গেছি। এই দিদি আর আমি সবসময় সব জায়গায় একই সঙ্গেই যাওয়ার চেষ্টা করি, আবার কিন্তু একসঙ্গেই ফিরি। আমাদের বাড়ি যেহেতু একই পাড়ায়, 2 গলির মধ্যে 2 জনের বাড়ি। আমাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে দেখো ওই দিদি বাড়ির দিকে চলে গেল। আর এবারে চলো আমরাও ঘরের দিকে যাই। এখন প্রায় 12টার কাছাকাছি বাজে আর আমরা চলে এসেছি বাড়িতে। আজকের আরেকটি রিসেপশন পার্টির ব্লগ তোমাদের দিলাম। আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, আর এভাবেই পাশে থেকে যেও। রোজই চেষ্টা করছি নতুন নতুন ব্লগ দেওয়ার, আগামীতেও নিয়ে চলে আসবো আরেকটি নতুন ব্লগ। তো আজকের মতো তাহলে আসছি, আর আজকের ব্লগটাও এখানেই শেষ করব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর এভাবেই পাশে থেকে যেও। আজকের মতো তাহলে আসছি, টাটা।